আর ওয়াটার কালার পেপারের জন্য ওয়াটার কালার পেপারে আছে আলাদা। স্যার এগুলো তো আমাদের 1 বছরের জন্য, 1 বছর আমাদের এগুলো ব্যবহার করে শেষ করবেন, পরবর্তী আবার নতুন ছোট ভাইরা ভর্তি হবে, আবার স্যারে বাজেট করবে। কালার তো আপনাদের কিনতে হবে। আমরা তো কিনবো, অফিসে যাওয়ার পর ব্যবহার করে তো আমাদের কালার আপনাদের কিনতে হবে। প্রত্যেকটা আছে। স্যার এটাও ক্যামেল না? এটা ক্যামেল ওয়াটার কালার আর্টিস্ট, ভালো একটা কালার। হ্যাঁ ভালো কালার। এটা নিতে বলছিলেন নাকি? হ্যাঁ দাম আছে এটা 1400-1500 টাকা হতে পারে, 1200-1300 টাকা হতে পারে। স্যার এখান থেকে কিনতে পারবো না স্যার, কলেজ থেকে? এখান থেকে কিন্তু স্যারের সাথে কথা বলে এটা 10 ml স্যার না? আচ্ছা, প্রথমত হচ্ছে ওয়াটার কালারের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ড্রয়িংয়ের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক ওয়াটার কালার করার ক্ষেত্রেও বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? ওয়াটার কালারের বৈশিষ্ট্য গড়িয়ে পড়া ভাবটা থাকতে হবে। পানি যে দিচ্ছেন, রং যে দিচ্ছেন, রংটা একটা কী থাকবে? গড়িয়ে পড়ানো, ঠিক আছে? এবং এটা দুই তিন ভাবে করা যায় ওয়াটার কালার পদ্ধতি। দুইভাবে প্রধানত করি আমরা, যেটা হচ্ছে একটা ওয়াশ পদ্ধতি করি, আর একটা হচ্ছে কাট আউট পদ্ধতি, কেটে 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 করি। বুঝতে পারছেন? কয় পদ্ধতিতে করে করা যায় ওয়াটার কালার? দুই পদ্ধতি, একটা হচ্ছে ওয়াশ পদ্ধতিতে, আর একটা হচ্ছে কাট আউট, মানে কেটে কেটে করা, অ্যাকচুয়ালি কেটে কেটে করা, ঠিক আছে? কাট কেটে কেটে করা যেরকম আপনার অনেকগুলো কালার সংমিশ্রণে দিয়ে ওয়াটার কালার একটা মজা। আমরা যদি ন্যাচারাল যে কালারটা দেখবো, মানে গাছে সবুজ কালার ছাড়া কিন্তু পাচ্ছেন কালার নাই সবুজে, তাই না? কিন্তু আপনি একটা পেন্টিং দেখবেন বা ওয়াটার কালার একটা সিনারি দেখবেন যে অনেক ধরনের কালার কাজ করা আছে, অনেক ধরনের কালার দেখা যাচ্ছে। যেখানে অরেঞ্জ কালার নাকি অরেঞ্জ কালার দেওয়া আছে, যেখানে ব্লু কালার নাকি ব্লু কালারের পাতা দেওয়া আছে। তাহলে এটা হবে কি? এটাই ক্যামেরা আর শিল্পীদের মধ্যে পার্থক্য, ছবি আঁকা। বুঝতে পারছেন সেটা? মানে একটু অতিরঞ্জিত করতে হবে, অতিরঞ্জিত ন্যাচারালে থাকবে, বাট জিনিসটা হবে কালারফুল। এই গাছটা দেখলে, ছবি দেখলে যেটা ভালো লাগবে না, হাতে আঁকলে করতে ইচ্ছে ভালো লাগে, দেখতে ভালো লাগে, এই জিনিসটা, এটাই হচ্ছে শিল্পীর কাজ, ঠিক আছে? আপনার সামনাসামনি দেখলে যেরকম ভালো লাগবে না, ছবি দেখলে যেরকম ওয়া চিল্লাবেন না, কি সুন্দর চমৎকার এটা বলবেন না, কিন্তু একটা পেন্টিং যখন দেখবেন, ওয়া কি সুন্দর একটা পেন্টিং, বিভিন্ন কালার, বিভিন্ন লাইটে অতিরিক্ত কিছু জিনিস পাচ্ছেন, এটাই হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক সেম ওয়াটার কালারের বৈশিষ্ট্যগুলো আপনার হচ্ছে এক ওয়াশে কাজ করা যায়, কালার দিয়ে একবারেই শেষ করা যায়, আবার দেখা যাচ্ছে ওয়াশ পদ্ধতি দিয়ে ধীরে 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 কেটে 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 কাজ করা যায়, ঠিক আছে? তাহলে কয় পদ্ধতিতে কাজ করা যায়? দুই পদ্ধতিতে। একটা হচ্ছে কি কাট আউট পদ্ধতি, কেটে কেটে করা, আর একটা হচ্ছে ওয়াশ পদ্ধতি। ওয়াশ হচ্ছে আমি এই কাগজটাতে ড্রয়িং করার পর আমি কাগজটা পুরো ভিজে নিলাম, কি নিলাম? পুরো ভিজে নিলাম। ভিজে নেওয়ার পর আমি ইজেলে বা স্ট্যান্ডে যেখানে আমি কালার করবো, এইভাবে আমি অ্যাঙ্গেল করে রাখবো। রাখার পর কী হবে? পানিটা বেরোবে, একদম শুকিয়ে না, কিন্তু কিন্তু পানি থাকবে। এই পানি থাকার সঙ্গে সঙ্গে আমাদের কালার পাঁচ করতে হবে, কিন্তু এই কাগজে ওয়াশ পদ্ধতি দেখানো যাবে না। কারণ এটা যখন আমি পানি দেবো, পানি চুবাবো বা পানি দিয়ে ভিজাই দেবো তুলি দিয়ে, তখন এটা ফোল্ড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে কাগজটা, কালার তো দেওয়া তো যাবেই না, ঠিক আছে? এই জন্য কি থাকবে? এটা হ্যান্ডমেড পেপার বা ওয়াটার কালার পেপার। আপনাদের আগে পেপারের নামগুলো দেখে দিচ্ছি না, কোনটা কোন কাজ সেটাও লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই ওয়াটার কালার এই কাজ করার জন্য দুই ধরনের পেপার লাগতেছে, একটা ওয়াটার কালার পেপার অথবা হ্যান্ডমেড পেপার। এই দুইটা পেপার, হ্যাঁ হ্যান্ডমেড পেপার, এই দুইটা পেপারে ওয়াটার কালার করা যাবে, ঠিক আছে? আর বেসিক্যালি এটা পোস্টার কালারের জন্য ভালো। এখন আমি যেটা দেখো প্র্যাকটিক্যালি কালার, মনে করুন এই দেখো, সবাই আপনারা দেখেন এই আম গাছটা দেখা যাচ্ছে, আম গাছটা কী এটা আম গাছ না? হ্যাঁ, আম গাছে দেখেন তো কয়টা সবুজ দেখা যাচ্ছে, চোখ একটু হাফশিট করেন, আপনারা চোখ হাফশিট করে একটু হেজি করেন, চোখে ঝাপসা করে দেখেন সবুজ কয়টা দেখা যাচ্ছে? দুইটা। কয়টা কালারের সবুজ দেখা যাচ্ছে? চোখটা হাফশিট করেন, ঝাপসা করে, বেশি ঝাপসা না, একটু দেখে ঝাপসা করে কালার ভিন্ন কালার দেখা যাচ্ছে। এখানে দেখবেন তিনটে কালার দেখা যাচ্ছে। একটা কচি পাতা যেটাকে বলি আমরা, একদম স্যাপ গ্রিন, লাইট সবুজ, এটা দেখা যাচ্ছে। তারপর একটা সবুজ দেখা যাচ্ছে, আর একটা ডার্ক সবুজ দেখা যাচ্ছে, একদম কালোর মতো, তাই না? এই গাছের পাতার ভিতরে কালার মতো। এখন দেখেন এখানে সবুজ আপনাদের বলছিলাম যে দুইটা সবুজ পাওয়া যাবে,
কয়টা সবুজ পাওয়া যাবে? দুইটা। দুইটা, একটা সবুজ আর একটা হচ্ছে স্যাপ গ্রিন যেটাকে বলি, লাইট সবুজ যেটাকে, Light দুইটা সবুজ আর করে। dark। তাহলে এই সবুজ এই সবুজ, কিন্তু ওই কালো সবুজটা আমি কিভাবে তৈরি করব? স্যার ওটা বেশি করি। হ্যাঁ, তাহলে এই কালো সবুজটা আমি কিভাবে করবো? এই সবুজের সাথে আমি কি মিক্স করবো? কোন কালার মিক্স করলে এই কালার সবুজটা পাবো? ডার্ক হ্যাঁ, ডার্ক সবুজটা আমি কোন কালার মিক্স করলে পাবো? দুইটা সবুজ আমার আছে, এখন আমার লাগতেছে তিনটা সবুজ, আর একটা লাগতেছে এই অন্ধকার কালো কালো ভাব। স্যার ওই দুইটা সবুজ মিক্স করলে আরেকটা সবুজ বের হবে। ওই সবুজ পাওয়া যায় না। এটার সাথে কোন কালারটা মিক্স করে? অবশ্যই ডার্কটার সাথে মিক্স করতে হবে। কোন কালারটা মিক্স করলে আমরা ওই সবুজটা পাবো? ধারণা করেন তো। স্যার এটা আছে একদম গাঢ় সবুজ, যেটা হচ্ছে ডার্ক। আমার লাইট সবুজ আছে। লাইট সবুজ তো আছে, এটা এটা আচ্ছা, আচ্ছা, দুইটাই আছে। তাহলে আমার এটা লাগতেছে করলাম। সবুজ। আরো অন্ধকার ডাকটা লাগতেছে। আরো ডার্ক লাগবে। হ্যাঁ, এই যে অন্ধকারের মধ্যে কালো কালো ডাকটা লাগতেছে, তাহলে আমরা এটার সাথে কি কালার মিক্স করবো? কালো মন্দির। কালো, উনি হচ্ছে কালো, উনি ব্লু। আর কি আপনি এটার সাথে প্রধানত দেখেন, ধারণা করা যাচ্ছে এবার mix। এটার সাথে আমরা রেড মিক্স করবো, রেড লাল, ঠিক আছে? এটা হচ্ছে ক্রিমসন রেড। কি রেড মিক্স করবো? ক্রিমসন রেড। এখানে দেখেন ক্রিমসন রেড আছে দুইটা হ্যাঁ বাবু, থাকবে, বসে। একটা হচ্ছে ভার্মিয়াল রেড আর একটা হচ্ছে ক্রিমসন রেড। ক্রিমসন রেড, এটা হচ্ছে এই যে ক্রিমসন রেড লেখা আছে, ক্রিমসন রেড। এই ক্রিমসন রেডটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক রেড, পিঙ্ক পিঙ্ক, যেমন ওনাটা হচ্ছে স্কার্টটা হচ্ছে ক্রিমসন রেড, ঠিক আছে? আর এটা হচ্ছে ভার্মিলিয়ন রেড। এটা হচ্ছে লাল কষ্ট থাকে না, এটা এই যে এই জায়গাটা, এটা হচ্ছে ভার্মিলিয়ন রেড। তা আমরা কি করবো? সবুজ, ডার্ক সবুজকে নিয়ে আসার জন্য কি মিশাবো? সবুজের সাথে ক্রিমসন রেড, ক্রিমসন রেড। এখন আমাদের শিখতে হবে যে কতটুকু মিশাইলে এই কালারটা হবে, ঠিক আছে? সামান্য পরিমাণ মিক্স করে দেখবো কতক্ষণে আসে। যখন আমরা দুবার কাজ করবো তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে ওয়াটার কালারের বৈশিষ্ট্য আমরা জেনে ফেললাম। ওয়াটার কালারের বৈশিষ্ট্য কি? প্রধান বৈশিষ্ট্য কি? একটা হচ্ছে স্যার কাঠ পদ্ধতি। ওয়াটার কালারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কালারটা গড়িয়ে পড়া, গড়িয়ে পড়া। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গড়িয়ে পড়া। এটা একটা সংক্ষিপ্ত বৈশিষ্ট্য থাকতে পারে, হ্যাঁ। আর এটা কোনভাবে করা যায়, কয়ভাবে করা যায়? পদ্ধতি যদি বলি, দুই রকম ভাবে করা যায়। একটা হচ্ছে কি কাট আউট পদ্ধতি, আর একটা হচ্ছে ওয়াশ পদ্ধতি। এটা কাট আউট পদ্ধতি, আর একটা হচ্ছে ওয়াশ পদ্ধতিতে করা যায়। আর একটা আমরা নতুন শিখলাম যে তিনটে সবুজের নাম শিখলাম, তাই না? তিনটে সবুজ কালার কীভাবে তৈরি করবো। দুটো, একটা সবুজ শিখলাম লাইট সবুজ, যেটাকে বলা হয় কি গ্রিন, স্যাপ গ্রিন। লাইট সবুজ সেটাকে আমরা কী বলি? স্যাপ গ্রিন। আর একটা আছে গ্রিন। আর একদম ডার্ক গ্রিন যখন আমরা তৈরি করবো, ডার্ক কথাটা থাকলে আমরা কী করবো? এই সবুজের সাথে কোন কালার মিক্স করবো? রেড। স্যার এই সবুজটার নাম হচ্ছে ক্রিমসন। না না, এটা সবুজ এটা কোন সবুজ? এটা স্যার এটা হচ্ছে ভার্ডিয়ান। বার্ডিয়ান সবুজের সাথে রেডের সাথে। ক্রিম স্যার, গ্রিন স্যার, বার্ডিয়ান। ভার্ডিয়ান গ্রিন না, ভার্ডিয়ান এটা হচ্ছে সবুজ আর কি, গ্রিন। ইউ হচ্ছে কালার লেখা আছে, ইউ মানে হচ্ছে কালার, ইউ বার্ডিয়ান ইউ শব্দের অর্থ কালার, ঠিক আছে? ভার্ডিয়ান এটা হচ্ছে ডার্ক গ্রিন, গ্রিন। এটার সাথে আরও ডার্ক গ্রিন করতে গেলে কি কালার মিক্স করবো? ক্রিমসন রেড। কালার মিক্স করবো ক্রিমসন রেড। এখন যদি আপনাদের প্রশ্ন আসে যে ডার্ক গ্রিনকে ডার্ক গ্রিন তৈরি করতে কোন কালার মিক্স করতে হবে? ক্রিমসন রেড আর ক্রিমসন রেড আর এই গ্রিন, ঠিক আছে? সবুজ যেটা, সবুজের সাথে ক্রিমসন রেড মিক্স করবো। আর একটা বলি, এটা খুব ইম্পর্টেন্ট। স্যার এই দুটো মিশালে আমার ডার্ক সবুজ আসবে। কি সবুজ? হ্যাঁ, একদম ডার্ক অন্ধকার কালো কালো ভাব যে সবুজটা, এটা চলে আসবে। যেমন এই যে আম পাতা দেখা যাচ্ছে, আম পাতার সবচেয়ে পুরাতন পাতাটা একদম অন্ধকারের ভিতরে, এই পাতাটা দেখা যাবে। আর যেটা বলি ছায়ার লাইট, ছবির প্রাণ কি বলেন তো? এর আগে আলোচনা করেছিলাম ছবির প্রাণ। ছবির প্রাণ, লাইট অ্যান্ড শ্যাডো, আলো এবং ছায়া, আলো ছায়া যেটাকে বলি। লাইট অ্যান্ড শ্যাডো মানে হচ্ছে আলো ছায়া। আলো ছায়া আছে ছবির প্রাণ। আলো ছায়া খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আলো ছায়া আমরা সচরাচর জানি যে ছায়াটা হয় কি অ্যাশ কালারের, তাই না? ছায়াটা অ্যাশ কালারের হয়। একটা গাছ আঁকছেন, গাছের ছায়াটা ল্যান্ডে পড়ছে, ওখানে কী কালার দিয়ে ছায়াটা দেবেন? কী কালার দেবেন বলেন তো? একটা ছায়া পড়ছে।
অ্যাশ কালার। এখন যেখানে পানির যেমন কালার নাই, যে যে পাত্রে ধারণ করে সেরকম যে কালারে হয়, ঠিক ছায়ারও কালারটা যে যে জায়গায় ধারণ করে, যে কালারের উপর ধারণ করে ছায়াটা, ওই কালারে 1 গ্রেড ডার্ক হয় ছায়া। কত গ্রেড? 1 গ্রেড। কালার, এই জন্য কালার গ্রেড খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছি আপনার? এখন আমার হাতের উপরে একটা ছায়া পড়ছে, আমার হাতের কালারটা কি, স্কিন কালারটা, এটা হচ্ছে গ্যাম্বুশি ইয়েলো বলা যায়, গ্যাম্বুশি ইয়েলো বা এটা কি কি কালার বলবো, স্কিন কালারও বলা যায় বা ইয়েলো অকারও বলা যায়। হ্যাঁ, মানে ছায়াটা এরকমই হবে। এখন সবুজের উপরে যদি একটা লাইট সবুজের উপরে যদি ছায়া পড়ে, সবুজ একটা পাত, মানে সবুজ একটা গাছের উপর আর একটা সবুজ গাছ ছায়া পড়ে, মানে আরেকটা গাছের ছায়া বসে, তখন কি কালার দেবেন এই ছায়াটা? অ্যাশ না স্যার, তখন ওই কালারে, যে কালার ল্যান্ডে থাকবে সবুজ, ওই কালারে 1 গ্রেড ডার্ক হবে, আর একটু ডার্ক করে এই জায়গায় দেবে। এখন দেখা যাচ্ছে এই জায়গায় সবুজ ঘাস, এই জায়গায় কি মাটি, মাটির কালার। এখন একটা গাছের ছায়া এখানেও পড়ছে, এখানেও পড়ছে, তখন ওই মাটির জায়গায় কি কালার দেবেন? ওই মাটির কালারে যে কালার থাকবে ওই কালারে আর 1 গ্রেড ডার্ক, মানে এখান থেকে ছায়া এসে বাদ দিতে হবে কালার। তারপর ওখান থেকে হ্যাঁ, মনে করে বুঝতে পারছেন না কি বলছি? সবুজ, অর্ধেকটা সবুজ ঘাস, যেখানে সবুজ আর আছে অর্ধেকটা ওইখানে মাটির কালার, মানে যেখানে যেই ছায়াটা পড়বে হ্যাঁ, ওই কালারে 1 গ্রেড বেশি দিব। ওই কালারটা সবুজটা নিয়ে আসা যাবে না। স্যার এখানে আমার একটা প্রশ্ন, 1 গ্রেড যে বেশি দিব, যেমন আমার মাটির উপর পড়ছে, এই মাটিটা ওই এখানে যে কালার ধারণ করছে, হ্যাঁ, এখানে যে কালার ধারণ করছে, মনে করি এই পেপারটার উপর ছায়া করছে, হ্যাঁ, পেপারটার যে কালার তৈরি করবেন এটা হচ্ছে আর একটু ডার্ক করবেন, 1 গ্রেড ওই কালারটা আর একটু বেশি ডার্ক করে, করে দিলে ডার্ক করে ছায়াটা দিবেন। এখানে অ্যাশ কালারের ছায়া হবে না, ঠিক আছে? জি, স্যার। ওই কালারের একই কালার যেখানেই পড়ো, যেখানেই করুন না, 7 রঙের মধ্যে হ্যাঁ, কত পানির 7টা যেরকম কালার আছে, এখন যে কোনো কালার যে পাত্রে করে ওই পাত্রে পাত্রে ধারণ করে ধারণ সেম। আর সব ক্ষেত্রে হয়তো বা হবে না, দেখেন অনেকগুলো বস্তু, ছোটো ছোটো বস্তু, ওই জায়গার ছায়ার ক্লাস আলাদা আছে, এখন অনেক সময় দিয়ে দিতে হবে, আর অনেক টেকনিক আছে, এগুলো পর টেকনিকে যখন আমরা করছি। প্রধানত এখন যেটা শিখলেন, আপনাদের কালারের ব্যবহারটা মোটামুটি জানলেন, এখন আমরা প্র্যাকটিক্যালি করবো। প্র্যাকটিক্যালি দেখবেন কিভাবে। স্যার এখানে তো আটকানোর মতো একটু পোস্ট করেন, আপনি একটু ই করে নেন রেজাল্টটা ঠিক। তো না, মানে পোস্ট বেশি এটা ভালো, এরকমই এটা ভালো। অনেক 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 কালার আছে। প্রথমে লাইট ঢালবেন, হ্যাঁ, জি স্যার। একটার পর এখানেই কি একটা গ্রেড হচ্ছে, হ্যাঁ। কালার বেশি ঢাললে নষ্ট হবে না, এখানেই থেকে যায়, অর্ডার কালার কখনো শুকায় না। আচ্ছা। তারপর আমরা ঢালবো গ্যাম্বুশ ইয়েলো। এটা কি ডাললাম, কি কালার? গ্যাম্বুশ ইয়েলো, এটা ইয়েলো, ইয়েলো আর হচ্ছে গ্যাম্বুশ ইয়েলো। গেম বসিয়ানো। এটা সাইড একটু গাঢ় না। জি স্যার। তারপর আমরা ঢালবো লাইট সবুজ। একটু চাপানো দিই ভিডিও। এটা লাইট সবুজ, আর একটা সবুজ করে দিলাম। এটা রেড স্যার। ডার্ক সবুজ। তারপর এখানে আমরা ঢালবো কি কালার বলেন তো, এটার সাথে এটা রিলেটেড, রেড, ক্রিমসন রেড ঢালবো। ক্রিমসন ক্রিমসন রেড। এর ঢালার উদ্দেশ্য হচ্ছে একটার সাথে মিক্স হয়ে এলো, কাজে লাগার যাবে, পাশাপাশি যেহেতু আছে গ্রেডের জন্য। এরপর ব্রাউন চিনা, যেটাকে বলে হচ্ছে ব্রাউন চিনা। হ্যাঁ, ব্রাউন চিনা হচ্ছে আরেকটা ডাগ আছে, ওটা হচ্ছে বার্ন্ট হাম্বার কালার বলা হয়, নতুন একটা কালারের নাম বার্ন্ট হাম্বার কালার। কালো মানুষ যখন আমরা আঁকবো একদম কালো ফুসফুসের মধ্যে, তখন ওই কালারটা লাগবে, বার্ন্ট হাম্বার কালার। ঠিক আছে, ওই মিক্স করে তৈরি করা যায়। এগুলো তো একদিনে মনে থাকবে না সব কালারগুলো, হ্যাঁ, নাড়তে নাড়তে মনে থাকবে। হবে ব্যবহার করা হবে। সব কি খুলে না, খুলে যে লাগবে তো সামনে। এখানে পানিতে দেওয়া হচ্ছে। প্রথমত আপনাদের যেটা শিখতে হবে একটা গ্রেড। হ্যাঁ, পুরোটুকু ডালেন। শুধু পানি নাকি এটা অন্য কিছু? পানি পানি। অন্য কিছু।
রঙের সাথে হয়তো ইয়ের সাথে অন্য মেডিসিনও থাকতে পারে। জল রং না, চিনার তো আর হলো না। দেখেন। চিনার দিলে বলেছে। প্রথমে আমরা হলুদের একটা গ্রেড করব। প্রথম ক্লাস যদি আপনারা ভালো করে ওয়াটার কালার শিখতে চান, যে না আমি একবারেই করব, যত কালার দেবেন যত গাঢ় হবে আর যত পানি দেবেন তত তত light লাইট হালকা হবে। হালকা হবে। একদম প্রথমে আমি একদম পানি দিলাম, পানি দেওয়ার পর একদম হালকা হলো আর কি। দিয়ে মিক্স করতে হবে পানিটা ভালো করে। করার পর দেখেন এটাতে হয়তো বা এই সুন্দরটা হবে না, ওয়াটার কালার আমরা বুঝতে পারবো আর কি সেটা। যতটুকু বোঝা যায়। বোঝা যাচ্ছে? যাচ্ছে স্যার। তারপর একটু গড়ানো আছে, যে গড়ানো ভাব আছে না, গড়ানো ভাব আছে স্যার, গড়তে। এই যে গড়ে পড়া, এই ফিল্টার থাকতে হবে সবসময় গড়ে পড়ার মতো। এই যে পড়বে আবার পড়তে হবে কিন্তু পড়বে না, এরকম। এটা বোর্ড হলে বোর্ডের মধ্যে সুন্দর করে এভাবে অ্যাঙ্গেল করে কোনো কিছু দিয়ে এভাবে অ্যাঙ্গেল করে নেওয়ার লাগতো। তারপর কি করব, আর একটু আর একটু ডিপ, হ্যাঁ এবার একটু ডিপ হবে স্যার। এটা এক গ্রেড বেশি দিলেন, একটু এক গ্রেড বেশি হবে। কিন্তু দেখেন জাস্ট এখানে আমি টাচ করব। ওয়াটার কালার পেপারটা যদি থাকতো আরো সুন্দর হতো। মানে এটা একদিকে কাজ হচ্ছে না, সব দিক দিয়ে এরকম থাকবে, এরকম একদিকে না। এই যে আছে না, এখন দেখেন একদিক দিয়ে গড়ানো ভাব আছে। তারপর একটু আমি গ্যাম বসিয়ে নিলাম। গ্যাম্বোস স্যার, এই কয়েক পদের কালার যে হাজার হাজার তারপর কালার দেখেন এখানে জাস্ট আমি টাচ করব, ওই কালারটাতে টাচ করব। টাচ করলে কি হবে, আর এমনিতে মিক্সড হয়ে যাবে। জি স্যার। হ্যাঁ, গড়ানো ভাব আছে একটা, আছে স্যার। আর একটু গ্যাম বসিয়ে এটা আমরা শিখতেছি একটা গাছের গ্রেড। এই যে গড়ানো ভাবটা আছে, পাটটা একটু বড় করি আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপর আমি একটু সবুজ নেবো, এটা লাইট সবুজ না, এটার সাথে দিলে আর একটু লাইট হবে। দেখেন একদম কলা পাতার মতো লাইট হবে। কালার চেঞ্জ। লাইট হচ্ছে, জি স্যার। এটা হচ্ছে, এটা একটু লাইট হলো। দেখেন পানি বেশি স্যার। গড়ানো ভাব আছে, আছে আর একটু আমি সবুজ নেব। এটা খুব ইম্পর্টেন্ট, কালার মিক্সিং একটার পর একটা গ্রেড। এই জন্য আপনাদের পেন্সিলের কাজ দিয়েছিলাম, আপনারা তো করেন নাই পেন্সিলের কাজ। ঠিক আছে, এরপর আমি কি নেবো, একটু এই সবুজটা নেবো। ডার্ক গ্রিন। একদমই ইয়ে হয়ে গেল। এগুলো প্রথমে করতে হবে, একটা কালার দিয়ে আপনাদের গ্রেড বানাইতে হবে। একটা কালারে কতটুকু আপনি লাইট থেকে ডাক আসতে পারেন। বেশি গ্রেডটা একটু বেশি আছে। আর সবুজটা মিশালে ওরকম কালারটা ওরকমই হয়ে যায়, ডার্ক। এই জন্য এরকম আসতেছে। এখন আমরা যে শিখলাম যে একদম ডার্কের সাথে একদম অন্ধকারের ডার্ক যেটা করা লাগে, কালো ডার্ক, এটা বাস্তবে আমরা দেখবো এখন। এই ডার্কটা নেব, এই ডার্কটা নিয়ে কী করবো, এটাতে কী দেবো, ক্রিমসন রেড। এটা ক্রিমসনের রেড কতটুকু দিচ্ছি, দিয়ে দেখতেছি, আর একটু দিলাম। ঠিক আছে স্যার। কালার একবারে হচ্ছে ওই কালার ডাক হচ্ছে। জি স্যার। এই যে কালারটা একদম স্যার পারফেক্ট। ডার্ক গ্রিন। এই যে গড়ানো ভাবটা থাকবে, শেড। ঠিক আছে স্যার। গড়ানো ভাবটা থাকবে এরকম। এটা আমরা একটা গাছে রূপান্তরিত করবো। এখন আমরা গাছের কালার কি থাকে, ব্রাউন স্যার। ব্রাউন কালার নিলাম, ব্রাউন দিতে পারি বা অরেঞ্জও দিতে পারি। ব্রাউন কালার দিতে পারি, আমরা অরেঞ্জও দিতে পারি।
দিকে ধরে গাছের মধ্যে একটু সবুজও থাকে। হ্যাঁ, জি স্যার। ওই যে পেন্সিল দিয়ে আপনাদের দেখাইছেন এভাবে। জি স্যার, জি স্যার। অনেক চিকন তুলি থাকলে আমরা এভাবে চিকন তুলি আছে। এটা কালার কিন্তু এখন শুকায় নাই। হ্যাঁ, জি স্যার, শুনুন। এই জন্য আমরা কালারটা একটু ভারী করে দেবো মাঝখানে। এটা আমার ইয়ে দেবো, একটু ভারী করে দেবো, পানির পরিমাণ কম দিয়ে। এটা হচ্ছে গাছ আঁকার স্টাইল। এটা হচ্ছে এক কালার দিয়ে গ্রেড করে। আর আমি আরেকটা কি বললাম যে বিভিন্ন কালার দেখবো আমার। এটা হচ্ছে সিস্টেমটা শিখলাম। গ্রেডিং করে আমরা এখন বিভিন্ন কালার একটা গ্রুপে আর একটা কালার দেখবো, এবং যে কালারে হবে ওই কালারে আমরা এখানে পাতা দিয়ে দেবো। এই যে। এখন তারপর কি বললাম, এখানে যদি সবুজ থাকে, শ্যাডোর কথা বলছি তাই না? এই শ্যাডো মনে করেন দেন, এটা ছায়া এদিকে দেবো আমরা। জি স্যার। এদিকে গেলে কি হবে, একটু শুকাইতে হবে জিনিসটা। সবচেয়ে ওয়াটার কালার পারফেক্ট সময় হচ্ছে শীতকালে। ওয়াটার কালার তাড়াতাড়ি শুকিয়ে যায়, একটু হালকা এরকম টাচ ডাই থাকবে, কালার করতে মজা অনেক। সব ধরনের সুন্দর করে কালার করা যায় করে না। এই জিনিসগুলো আপনাদের জানতে হবে যে এটা সেটা একটু ডার্ক কিনা আগে বোঝা গেছে। হালকাই গেছে করেন সবুজের জায়গা আমি এটুকু দিলাম। যতটুকু পুরো থাকবে এটুকু সাথে থাকলে আর দেবো না। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের গাছের বুঝতেছেন। এখন দেখেন আমি গাছ একটা আঁকতেছি, আপনারা দেখেন। হ্যাঁ, মানে এতক্ষণে আপনার দেখাইছি, এখন আমি একটা আঁকতেছি, আপনারা দেখেন। হ্যাঁ, এখন আমরা অন্য গাছ আঁকবো। মনে করেন যে ওই গাছটা আঁকবো, আম গাছটা আঁকবো। আচ্ছা, যে কোনো একটা গাছ আঁকবো, আপনারা দেখেন। যে কোনো একটা গাছ আঁকবো, আপনারা দেখেন শুধু। গাছের পাতা কি থাকে, দু একটা এদিকে এদিক সেদিক থাকে। হ্যাঁ, অনেক পাতলা করে দিছি কিন্তু। তারপর কি করলাম, একটু সবুজ মিক্স করলাম। গড়ানো ভাবটা থাকতে হবে। হ্যাঁ, সেটা একটু গড়ানো ভাব, দু একটা সিটে সিটে দিচ্ছি দিলাম। তারপর দেখেন একটু সবুজ আর একটু দিলাম। গ্রেড হচ্ছে। এই যে একটা পাতা সিটে সিটে আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। তো কঠিন কঠিন না, কিন্তু কঠিন মনে হচ্ছে। স্যার আমাদের কাছে কঠিনই হবে, শিখলে তো সহজ। এই জিনিসটা জাস্ট এখন এলোমেলো করে দিচ্ছি আমি। পাতা তো একটা গোছানো থাকে না, ওকে, এটা জাস্ট আমি এলোমেলো করে দিচ্ছি। এখন আমরা কি দেবো এটার সাথে, এই গ্রিনটা দেবো, ডার্ক আরও ডার্ক করে দেবো। নিচের দিকে ক্রমশ কি দাগ হচ্ছে, তাই না? নিচের দিকে ক্রমশ দাগ হচ্ছে।
কুচকুচে গেল না। এটার মধ্যে কিন্তু আমি একদিকে লাইট দেখছি, এইদিকে লাইট দেখছি, লাইট উপরে ডার্ক হচ্ছে। তাই না? এদিকে লাইট একটু না জি স্যার, বোঝা হচ্ছে। জি স্যার। এরপর আমি দেখেন এই যেটা নিয়ে করলাম একটু, কালারটা একটু আস্তে আস্তে কিন্তু ভারী হচ্ছে। এখানে যতটা পানি দিচ্ছি এখানে ততটা পানি দিই নেই। আমি কী করবো, ক্রিমটা একটু রেস্ট নেবো। গাঢ় হয়ে গেল। বুঝতে পারো কালার হচ্ছে। মাত্র দু একটা ইয়ে করা দেখো। স্যার পাতা যেখানে থাকুক ডাল তো থাকবেই, তারপরে ইটা থাকবে, ওটার সাথে জয়েন করে দিন, তাহলে পাতা এক্সট্রা হয় না। ডাল দিবে তো ব্রাউন করে স্যার পরে। এই যে এবার ঠিক আছে। ঠিক আছে, এটা আমার কাছে এটা দিয়ে কী দেবো, ডাল দেবো। স্যার এটার সাথে লাগাই দেন। লাগাও না থাকতে পারে তাই, হ্যাঁ। এটা আমরা তুলে নিয়ে একটু ব্রাউন ব্রাউন করলাম, হ্যাঁ ঠিক আছে, অনেক করলাম। পারফেক্ট স্যার। স্যার শিকড়গুলো একটু এলোমেলো থাকে। দিয়ে না, আপনারা যখন আসবেন তখন এলোমেলো করে দিবেন, হ্যাঁ। এটা হচ্ছে একটা ওয়াশ হয়ে গেল, হ্যাঁ। এরপর একটু শুকানোর পর আমরা যদি আরও পাতা দিতে চাই, ডিটেল করতে চাই, ডিটেল করবো। তো না করলেও এটা সুন্দর, এটা চলবে, হ্যাঁ। একটা সাধারণ গাছ দেখতে যেমন লাগবে, এটা একটু দেখতে ভালো লাগবে না? এই জিনিসটা এটাতে একটা কালার দিয়ে, এটা একটা কালার দিয়ে এরপর আরও কালার ঢোকানো যাবে, ঠিক আছে। এত তাড়াতাড়ি সুন্দর গাছ আসছে স্যার। অনেক সুন্দর হয়েছে স্যার। আপনার মানুষ একটা সিস্টেম আছে, মানুষ দিয়ে দেবেন, গরু একটা সিস্টেম গরু দিয়ে দেবেন, পাখি একটা সিস্টেম পাখি দেবেন, দিয়ে কিনে আসছে। আর একটা ঘর কালার করা দেখাইলে আপনার কিনে রাখতে পারবেন। আর কালারের ক্ষেত্রে আপনারা কী করবেন, প্রথমে হালকা একটা ওয়াটার কালার ব্লু স্কাই দিয়ে একটা স্কাই রাখতে হবে, তারপর গাছ শুকনো তো তারপর পরে থাকতে হবে, মানে পিছন থেকে আগাইতে হবে। পিছন থেকে রাখতে হবে। এটা হচ্ছে system। এখন দেখলেন, ঠিক আছে, এটা আপনাদের প্র্যাকটিক্যালি করতে হবে। আমার দেখে হবে না তো, আপনারা এরকম practically না করলে তো হবে না। তখন আমি শিখিয়ে দিতে পারছি, এছাড়া কিন্তু আমি দেখে কোনো লাভ নাই। যদি শিখতে চান নেবেন অবশ্যই, তাহলে অবশ্যই নিতে হবে। আর একটা কালার নিলে আপনার 5 বছর শেষ করতে পারবেন না, 5 বছর। আর এটা তো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। এর নাম লিখে আমরা কি শিখছি, মানুষ রাখা শিখছি, তাই না? মানুষ আমি তো মানি রাখবো না, শিখি ছোট একটা মানুষ একজন মনে করে দেখে দিলাম, ঠিক আছে, আমি শিখছি না, দিলাম, দেওয়ার পর সেটা সবুজে দিচ্ছি। কালো নাই, আমরা কালো ইউজ করি না, ছবি একসাথে কালো ইউজ করবো না। আমরা কালো করলে ছবিটা পোড়া পোড়া হয়ে যাবে, হ্যাঁ।
স্যার এই ছবিগুলো এত স্পষ্ট হয় না তাই না? না, ওটার কালার স্পষ্ট করা করে না। দূরের তো হুম। ডিটেল হলে হয়তো, ডিটেল হলে একটা ছবি হলে কি করা যেত। এটা ভালো দেখেন, দেখেন দূর থেকে একটা মানুষ বোঝাচ্ছে, বুঝছে না? হ্যাঁ ডিল করছি, ডিল করে ব্যাক সাইড একটা back side। জাস্ট কালার দিয়েই করে রাখছে, কুইক ড্রয়িং। এখন যেটা করতে হবে আপনাদের, আমরা যেভাবে শিখছি, এখন টিচাররা একটা দেখা দিচ্ছে, এখন আমরা ফিল্ডে কাজ করতেছি, দেখে দেখে আঁকতেছি। পেন্সিল দিয়ে আঁকছি, আগে পেন্সিল এক্সারসাইজ করেছি, গ্রেড দিয়ে করেছি, তারপর কালার দিয়ে করেছি, আর সে স্যাররা একটু একটু হাত দিয়ে দেখা দিচ্ছে, তবে একটা গ্রুপ দেখাই দিল। এভাবে আপনাদের করতে হবে। এখন কী করবেন আপনারা? রাখতে হবে গ্রেডিং করে। হ্যাঁ, আগে water grading colour শিখবো। শেষ। এখন দেখেন আমরা পার্সপেক্টিভ আঁকছি না, জি স্যার। পার্সপেক্টিভ জানছি। পার্সপেক্টিভ কী হয়? পার্সপেক্টিভের কালার, পার্সপেক্টিভ বৈশিষ্ট্য কী? স্যার হেজি হয়ে যাওয়া। জি, জি, হেজি মনে করে এটা আমি আরেকটা গাছ আঁকতেছি, এটা কালার বেশি বোঝা যাবে না। ষষ্ঠ হুম, ষষ্ঠ তাহলে কী হবে? দূরে বোঝা যাবে না? আমাদের চোখে মনে হবে যে মানুষ। ব্লুইশ হয়, এবং কি দূরে চলে গেলে ব্লু কালার মিক্স করতে হয়। কি কালার? ব্লু কালার। ব্লু কালার আছে, ব্লু কালার মিক্স করতে হয়, এই ব্লুটা মিক্স করবো আমি। স্যার আমাদের চোখে মনে হবে মানুষ, কিন্তু অন্যজন দেখলে বলবো যে এটা একটা সাপ বসে আছে বা একটা রং ফেলা আছে, মানে এমন একটা কিছু। আমার কথায় বলছেন না যে শিল্পীদের চোখে ঠিকই বোঝা যায় সব। পানিগুলো একটু ফেলে চেঞ্জ করেন তো। এখানে যাই, ঠিক আছে। এই যে ব্লু কালার, ব্লুইশ কালার, আরেকটা কাজ দিলেন। তারপর কি করলাম? আর একটু ব্লু নিলাম। লেডিস আমরা করতে পারি। ডার্ক ব্লু হবে নাকি স্যার? মানে যত দূরে যাবে তত যত দূরে যাবে ব্লুইশ হবে, কালারটা অনেক হালকা হবে, পানি কম থাকবে কালারে, মানে পানি বেশি থাকবে কালারের মধ্যে, কালার কম থাকবে। ঠিক আছে? মানে পানিটা যত শুকাবে কালারটা তত সুন্দর হবে। এই যেটা মনে হয় একটু পানি দিলাম, আর কালার নাই কিন্তু এখানে বেশি। মানে পার্সপেক্টিভ অনুযায়ী আর কি চিত্র আঁকতেছে, দূরে এবং কাছে। এটা কি কম লাগবে স্যার? এই যে এই গাছটা সামনে বোঝাচ্ছে, তারপর এটা বুঝছে, তারপর এটা, তারপর এটা। তারপর যদি আরো আপনারা দিতেছেন যে একদম ছোট করে দেবেন, অনেক দূরে, ওটা চারটে ছোট হবে। ওইখানে হবে স্যার। এটা হয় না স্যার, এটা ঠিক পানি এটা দেখা যাবে না, এটা বায়ু পার্সপেক্টিভ একটা মিক্সড হয়ে গেছে। পানি হয়ে গেছে। এটা বায়ু পার্সপেক্টিভ, এই কয়েকটা পার্সপেক্টিভ হয়েছে তো। জি স্যার, হ্যাঁ ভালো দেখা যাচ্ছে। অনেক সুন্দর। মানে দূরে মনে হচ্ছে কুয়াশায় মিশে গেছে না, এই জিনিসগুলো শিখতে হবে আপনাদের। কালার থেকে পার্সপেক্টিভ ভালো দেখা যাচ্ছে। যত দূর তত ভালো লাগবে, কাছে গেলে তোমার কাছে মানে না না। এইভাবে করে এই আপনাদের জলরঙের আগে system। আর একটু